সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাত্রদল মুখোমুখি। কলকাতার ঘটনায় জামায়াতের করা প্রতিবাদ। শেখ হাসিনা অন্যায়ভাবে ভারতেও বসে আছে, খন্দকার মোশাররফ। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে, যার কারণে ভারত এখন মাথায় চড়ে বসেছে। থাকছে বিস্তারিত। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাত্রদল মুখোমুখি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা এখনো স্পষ্ট নয়। এর মধ্যেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন হিসাবে পরিচিত ছাত্র শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীদের। ঘটেছে সংঘর্ষের ঘটনাও, কিন্তু ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল তার বাস্তবায়ন কতদূর সেটা একটা বড় প্রশ্ন। আবার সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরানো চেহারায় ফিরে গেছে। আবার সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আবারও পুরনো চেহারা নিয়ে হাজির হবে কিনা সে ভয়ও আছে শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির। 3 সদস্যের আংশিক কমিটি নিয়ে প্রকাশ্যে আসার পর গত 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একটি সর্বদলীয় মতবিনিময় সভায় অংশ নেয় সংগঠনটি। সভাটি ডেকেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্দেশ্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা, কিন্তু সভা শুরুর কিছুক্ষণ পরপরই ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে হট্টগোল শুরু হয়। ছাত্রদলের পক্ষ থেকে প্রথম আপত্তি তোলা হয়, পরে কয়েকটি বাম সংগঠন এতে যোগ দেয়। আবার ছাত্র শিবিরের পক্ষেও বক্তব্য রাখে কয়েকটি সংগঠন। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগান, এক পর্যায়ে বৈঠক পণ্ড হয়ে যায়। কলকাতার ঘটনায় জামায়াতের করা প্রতিবাদ। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তিকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিবৃতিতে তিনি জানান, ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ভারতীয়দের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তিকা পোড়ানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতের বঙ্গীয় হিন্দু জাগরণ নামক উগ্রবাদী সংগঠনের এ ঘটনা সম্পূর্ণ অভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বিবৃতিতে তিনি আরো জানান, বঙ্গীয় হিন্দু জাগরণ নামক একটি উগ্রবাদী সংগঠনের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলেই কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন। এমতো অবস্থায় কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে যথাযথ নিরাপত্তার অভাব রয়েছে। ভারত সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের অবাঞ্ছিত পরিপন্থী প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিধান করা। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশ সহ অবস্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ ও বিশ্বের সব দেশের কাছে একই নীতি আশা করে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এবং ভারতের অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক কমিশন, কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মীদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা অন্যায়ভাবে ভারতেও বসে আছে, খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা অন্যায়ভাবে ভারতে বসে আছে। ভারত থেকে তাকে অনুমতি দিয়েছে, সেখান থেকেই তিনি বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছেন। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুবই স্বাভাবিক।
যারা পতিত তারা তো সর্বোচ্চ চেষ্টা করবে এ দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুনর্জীবিত হতে, কিন্তু দেশের জনগণ এটা আর হতে দেবে না। জনগণ 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি, আমরা চাই তারা সফল হোক। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এই সরকার দূর করতে পারবে এটা আমার মনে হয় না, কিন্তু সংস্কার শুরু করবে, এরপর জনগণের নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে, যার কারণে ভারত এখন মাথায় চড়ে বসেছে। থাকছে বিস্তারিত। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করে গেছে। তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি, পানির ন্যায্য হিস্সা আনতে পারেনি, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা ভারতের দালাল তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে, এটি এদেশের জনগণের দাবি। তিনি বলেন, অনবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চালানোর চেষ্টা করছে, এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল তারাই তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, রিকশাওয়ালা লীগ হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে ফারুক বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাকশাল কায়েম করতে চেয়েছিল, ব্যাংক লুট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা সরকার, এখানে কেন অ্যাডভোকেটকে মরতে হবে? এখনো কেন ডিমের সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়নি? কেন পেঁয়াজের সিন্ডিকেটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেটগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি কোনো দলের সরকার নন, কারোর চোখের দিকে তাকিয়ে নয়। দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে, আপনার কোনো ভয় নেই।